গরম ভাত দিয়ে খাওয়ার জন্য এইভাবে একবার কুমড়ো শুক্তো বানিয়ে নিলে সঙ্গে আর কিছুই লাগবে না। পুরো এক থালা ভাত কিন্তু এই কুমড়ো শুক্তো দিয়ে খেয়ে ফেলবেন। খেতে ভীষণ ভালো লাগে, খুব সুন্দর একটা ঝাঁঝালো সেন্ট হয়। আপনারা একবার তৈরি করে এইভাবে খেয়ে দেখুন। কথা দিচ্ছি, একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি একটা বড় সাইজের চাল কুমড়ো নিয়েছি। এই চাল কুমড়োটা আজকে সম্পূর্ণ নিরামিষ ভাবে আমি আমার মতো করে রান্না করব। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করুন। আমি যে প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করি সেগুলো তাহলে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন এবার আমি এই কুমড়োটা কিভাবে রান্না করছি দেখতে থাকুন। সবার প্রথমে আমি কুমড়োটা এবার ভালো করে কেটে নেব। তো আজকে কুমড়োটা কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতে থাকুন। চাল কুমড়োটা কিন্তু একদম জ্বালা কচি, আর এই কুমড়ো গুলোই খেতে বেশ ভালো লাগে। চোচাটা এভাবে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে সবগুলোর আমি চোচাটা ছাড়িয়ে নেব আগে। খুব সুন্দরভাবে চোচা ছাড়িয়ে নিয়েছি সবগুলোরই। এবার ভালো করে কেটে নেব। এই যে দেখুন, এইভাবে ঠিক ঝুরি করে নিয়েছি। আর মাঝখানে এগুলো কিন্তু ফেলে দেবো না, যেহেতু জ্বালা রয়েছে। আজকে কুমড়োটা আমি খুব ঝুরি করে রান্না করব, তার জন্য কিন্তু ঝুরি করে নিচ্ছি। কুমড়ো অনেক ভাবে বানানো যায়। এই যে দেখুন, খুব ভালো করে চাল কুমড়োটা একদম ঝুরি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো। এই লবণটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একটু এইভাবে মেখে নিই। এইভাবে মেখে নিলে কি হবে, কুমড়োটা অনেকটাই কিন্তু রসালো জল থাকে, তার জন্য এইভাবে মেখে নিলে দেখবেন জলটা বেরিয়ে যাবে, অনেকটাই রান্না করতে সুবিধা হবে আর তাড়াতাড়িও হবে। এখানে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে মেখে নেবো এইভাবে। এখানে আমি লবণ দিয়ে 2 মিনিটের মতো মেখে নিয়েছি। আর দেখুন কতটা জল বেরিয়েছে, এই যে দেখুন। আর কুমড়োটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। এবার ধুয়ে নেবো ভালো করে। কুমড়ো এখানে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর রান্নার জন্য যা যা লাগবে সবকিছু গুছিয়ে নিয়েছি। এবার রান্না শুরু করে দেবো। রান্নার জন্য উনুন জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই সরষের তেল দেবো। তেলের মধ্যে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর দেবো একটুখানি জিরে, আর দেবো একটা তেজপাতা অর্ধেক করে নিয়েছি। এবার আগে থেকে ধুয়ে রাখা কুমড়োটা ছেড়ে দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার কুমড়োর মধ্যে দেবো স্বাদ মতো লবণ। আগে আমি একটু লবণ দিয়ে মেখে নিয়েছি, তার জন্য কিন্তু একটু আন্দাজ মতো দিতে হবে। আর এই কুমড়োতে যদি একটু লবণ বেশি হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। কুমড়ো যখন আমি আগে বানাই তখন আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, লবণ দিয়ে জলটা বের করে নিয়েছিলাম, তবুও দেখুন কতটা জল বেরিয়েছে। এবার নাড়াচাড়া করে এক জায়গায় একটু জড়ো করে নিয়ে খুব ভালো করে থালাতে ঢেকে একটু সেদ্ধ হতে দেবো। এটা এইদিকে হতে থাক, ঢাকা দিয়ে দিয়েছি। এবার রান্নার জন্য একটু মশলাগুলো বাটার জন্য নিয়েছি আমি 5টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে সাদা সর্ষে। সাদা সর্ষের তুলনায় কালো সর্ষেটা একটু কম নিয়েছি। আর দেবো এক টুকরো আদা, দেবো একটু জিরে। সবকিছু পরিমাণ মতো নিয়েছি। বেটে নেওয়ার জন্য দেবো একটুখানি লবণ, যেহেতু এখানে আমি সর্ষে নিয়েছি। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে বেটে নেবো। ঢাকা তুলে নেব। এই দেখুন কতটা নরম হয়ে গেছে।
এখন আর ঢাকা দেবো না, এভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো। এবার এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার হালকা আছে, এটা হতে থাক, মশলাটা আর একটু বেটে নেবো। মশলাগুলো কিন্তু খুব ভালো করে পাতায় বেটে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেবো। কাঁচা লঙ্কা, জিরে, সর্ষে, আদা একসঙ্গে বেটে নিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়, খেতেও খুব ভালো লাগে এইভাবে রান্না করলে। এই যে দেখুন, এখানে আমি কুমড়োটা নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে বেটে রাখা এই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। মশলা দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে ওই 2 মিনিটের মতো একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। মশলাটা দেওয়ার পর 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আগে থেকে যে পাটা ধুয়ে জলটা রেখে দিয়েছিলাম, সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, পাটাটা ধুয়ে একটু জল দিয়েছি। এবার এই জলটা দেওয়ার পর আবার একটু ভালো করে ফুটিয়ে নেব। জল দেওয়ার পর একটু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আপনারা এখানে কিন্তু একটুখানি চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমি চিনি দেব না। খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি, হয়ে গেছে। নামানোর আগে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দেব। এই তেলটা কিন্তু নামানোর আগেই দিতে হবে, তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর একদমই ঝাঁঝালো হবে। আর কুমড়ো এইভাবে রান্না করে নিলেই কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। শুধুমাত্র এই কুমড়োর স্যুপটা দিয়ে আপনারা পেট ভরে ভাত খেয়ে ফেলবেন। যারা একদমই কুমড়ো খেতে পছন্দ করেন না, আমি আজকে যেভাবে রান্না করে নিয়েছি, এইভাবে শুধু একবার রান্না করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি খেতে ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর একটা সেন্ট হয়, খেতেও খুব ভালো লাগে। হয়ে গেছে, এবার নামিয়ে। কুমড়োর শুক্তো থেকে কিন্তু ঝাঁঝালো একটা সেন্ট বেরিয়েছে, খুব সুন্দর লাগছে। এইভাবে যদি রান্না করে নেওয়া যায়, তাহলে গরম ভাতে আর কিছু লাগবে না, এতে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখুন। খুব সহজ ভাবে আর সামান্য কিছু মশলা দিয়ে আমি কুমড়ো শুক্তো বানিয়ে নিয়েছি। আপনারাও এভাবে কুমড়ো শুক্তো বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমার রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। ফিরে আসবো পরের দিন অন্য রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।